রানী গুন্ডিচা দরজা খোলার জন্য পিড়াপিড়ি করতে লাগলেন এবং অবশেষে দরজা খোলা হলো। দরজা খোলার পর দেখা গেল ভগবান বিশ্বকর্মা একজন বৃদ্ধ ছুতোর রূপে তিনটি অসম্পূর্ণ মূর্তি রেখে অদৃশ্য হয়ে গেছেন। এটি দেখে রাজা ইন্দ্রদ্যুম্ন বিশ্বকর্মার আনুগত্য না করা এবং শর্ত ভঙ্গ করায় অত্যন্ত দুঃখ বোধ করলেন। সারা রাত রাজা রানী ঈশ্বরের কাছে কর জোড়ে প্রার্থনা করতে লাগলেন। তার প্রিয় ভক্তের এমন করুণ অবস্থা দেখে ভগবান স্বয়ং তার সামনে এসে হাজির হলেন এবং বললেন, প্রিয় ইন্দ্রদ্যুম্ন, আপনি এত বিলাপ করছেন কেন? আমার ইচ্ছে ছিল আমার পুজো এই মূর্তিতেই হোক, তবু আমাকে আর আমার ভাই বোনেদের অসম্পূর্ণ মনে করো না। আমি আপনাকে যে স্থপতি নিযুক্ত করেছিলাম তিনি আর কেউ নন, ছিলেন স্বয়ং বিশ্বকর্মা। মহারাজ, অবিলম্বে আমার মূর্তি স্থাপন করুন। আমি পুরীতে এই ঘোষণা দিতে এসেছি যে আপনি পুরীতে যে মন্দিরটি তৈরি করবেন তা হবে বিশ্বের অন্যতম পবিত্র স্থান। 4 ধামের মধ্যে এটি একটি অন্যতম স্থান। এই মন্দিরে আমার সবচেয়ে মূল্যবান বস্তুটি থাকবে, যেটি হলো আমার হৃদয়, অর্থাৎ আমার প্রতি আপনার ভক্তি ও ভালোবাসার কারণে আমার হৃদয় সর্বদা আপনার কাছেই থাকবে। আপনি আমার উপস্থিতি সর্বদা অনুভব করবেন এবং আপনার খাবার এবং অর্থের কোনো অভাব হবে না, কারণ আমার দেবীও সেখানে বাস করবেন। এই মন্দিরটি পৃথিবীতে আমার বসবাসের জন্য সবচেয়ে প্রিয় জায়গা হবে। এখন মহারাজ, আপনি আমাকে বলুন, আমার কাছ থেকে কি বর চান? এই কথা শুনে রাজা ও রানী হতবাক হয়ে বললেন, হে প্রভু, আমি আপনার কাছে আর কি চাইব? ব্রহ্মাণ্ডে যখন মহাবিশ্বের ভগবান জগন্নাথ আমার গৃহে, তখন আমি আর কি বা চাইব? কিন্তু প্রভু, আপনি যদি চান আমার বংশধরদের অস্তিত্ব পৃথিবীতে নাও আসতে দিতে পারেন, কারণ দেরিতে হলেও তারা মন্দিরটি দখল করবে এবং মন্দিরের উপর তাদের সম্পত্তির মতো শাসন করবে। আমি চাই আপনি জগন্নাথ দেব সকলের প্রভু হন, শুধু আমার পরিবারের প্রভু নন। অতএব হে প্রভু, আমার কোনো সন্তান না হোক, যাতে আপনি পৃথিবীর সমস্ত জীবের উপকার করতে পারেন। এই কথা শুনে রানী গুন্ডিচা খুবই দুঃখ পেলেন এবং রাজার উপর ক্রুদ্ধ হলেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমাদের যদি কোনো সন্তান না থাকে তাহলে ভবিষ্যতে আমাদের সংসার হবে কিভাবে? এই দেশ এবং এই লোকেদের উপর শাসন করার জন্য কেউ যে থাকবে না, রাজা ছাড়া কোনো রাজ্য চলবে কিভাবে? আমরা বুড়ো হয়ে গেলে কে আমাদের যত্ন নেবে? আমরা কাকে ভালোবাসবো? আমরা কাকে কোলে নিয়ে আদর করব? আমাদের অসুস্থতায় কে আমাদের সাথে দেখা করতে আসবে? হে মা, আমি আপনাকে নিশ্চিত করছি যে আমি এবং আমার ভাই ও বোনেরা আপনার ছেলে ও মেয়ে। রাজার মৃত্যুর পরে আমি রাজ্য শাসন করব। রাজ্যে কখনো কোনো খাদ্য বা সম্পদের অভাব হবে না। এখানে বসবাসকারী লোকেরা সর্বদা আধ্যাত্মিক আনন্দ এবং সুখে থাকবে। আমি আপনার এবং রাজার খেয়াল রাখব। আমরা প্রতি বছর একবার করে 7 দিনের জন্য আপনার সাথে দেখা করতে বাড়িতে আসব। হে মা, আমাদের জন্য আপনি সুস্বাদু খাবার তৈরি করবেন এবং আমাদের সকলকে আপনার কোলে আদর করবেন, যেভাবে আপনি আপনার ছেলেকে করেন। মা, আমি কি আপনার জন্য আর কিছু করতে পারি? এই কথা শুনে গুন্ডিচা দেবীর হৃদয় গলে গেল। যেখানে ঈশ্বর নিজেই তার পুত্র হওয়ার নির্ণয় নিলেন, সেখানে এর চেয়ে বেশি আর কেউ কি বা চাইবে? এই জন্য প্রতি বছর
রথযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পুরী শহরের বদদণ্ডে অবস্থিত ত্রিমূর্তি গুন্ডিচা মন্দিরে আলাদা আলাদা কাঠের রথে চড়ে যান। ভগবান তার ভাই বলভদ্রের সাথে 3টি ভিন্ন কাঠের রথে চড়ে রওনা হন। জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার সঙ্গে খুব খুশি হয়ে ফুল ও চন্দনে সেজে রথে চড়ে মাসির বাড়ি গুন্ডিচা দেবীর মন্দিরে 7 দিনের জন্য বেড়াতে যান। সারা বিশ্ব থেকে মানুষ ত্রিমূর্তির একটি দর্শন পেতে এবং পবিত্র রথের দড়ি টানতে আসেন। গুন্ডিচা দেবীর মন্দিরে তাদের জন্য বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং ভক্তি ভরে ভালোবাসা দিয়ে তাদের আপ্যায়ন করা হয়। এই জন্য এই রথযাত্রা গুন্ডিচা রথযাত্রা নামেও পরিচিত।